আসসালামু আলাইকুম। আপনারা সবাই নিশ্চয়ই সুস্থ আছেন এবং ভালো আছেন। আমি আল্লাহর অশেষ মেহেরবানিতে সুস্থ আছি এবং নিরাপদ আছি। আজকে আমাদের যে বিষয়ের উপরে ক্লাসটা কন্টিনিউ করতে যাচ্ছি সেটা হচ্ছে একটা বিজনেস পেজ প্রোফাইল ওপেন করার পরে সেটাকে কি করে আমাদেরকে কাস্টমাইজ করতে হবে। কাস্টমাইজ বলতে কি বোঝাচ্ছে? আপনাকে আগে সেটা জানতে হবে। কাস্টমাইজ হচ্ছে আপনার ক্লায়েন্টের হতে পারে প্রথম কাজটা কেমন রিকোয়ারমেন্ট থাকতে পারে। আপনার ক্লায়েন্ট একটা পেজ ওপেন করেছিল, হতে পারে সে নিজে করছে বা আপনাকে দিয়ে করছে বা অন্য কোথাও থেকে এটা করেছে। তো এটা করার পরে ওটাকে আপনাকে কি করতে হবে, ওই ভিতরে যে সেটিং গুলো ওই সেটিং এর কাজগুলো করতে হবে। যেমন ইমেল সেট আপ করা, তারপর আছে ওনার ক্যাটাগরি, অনেক কিছু আছে আপনার, বায়োডাটা, এসব কিছু যত কিছু প্রয়োজন আপনার, কাভার ফটো, আপনার লোগো, এসব কিছু আপনাকে কি করতে হতে পারে। উনি হয়তো একরকম ভাবে করে রেখেছে, হতে পারে এরকমও যে আপনাকে চেঞ্জ করতেও হতে পারে, বা আবার কোনো কিছুই করেনি, উনি আপনাকে রেকোয়ারমেন্ট করেছে, আপনি সেই রেকোয়ারমেন্ট অনুযায়ী আপনাকে ফিল আপ করতে হবে। তো এটা করার জন্য আপনাকে প্রথমে কি করতে হবে, আপনার ক্লায়েন্টের কাছ থেকে আপনাকে আপনার ক্লায়েন্টের ওই পেজের অ্যাক্সেস নিতে হবে। আপনাকে কি করতে হবে, অ্যাক্সেস নিতে হবে। এখন আপনাকে এই অ্যাক্সেস নিতে হলে আপনাকে কিভাবে অ্যাক্সেস নিতে হবে সেই বিষয়টা নিশ্চয় জানতে হবে। এখন প্রশ্ন থাকতে পারে আমি কেন অ্যাক্সেস নিব। হতে পারে আপনার ক্লায়েন্ট যে ফেসটা তৈরি করছে ওটা তারই প্রোফাইল থেকে এটা করছে। তো এখন আপনাকে কি করতে হবে, ওই পেজটাকে আপনার প্রোফাইলে নিয়ে আসতে হবে, কারণ আপনিই কাজ করবেন। তো যার জন্য ওনার কাছ থেকে আপনাকে অ্যাক্সেস নিতে হবে। তো আমি একটু স্ক্রিন শেয়ার করব। প্রথমে আমরা আগে দেখব যে কি করে আমরা অ্যাক্সেসটা নিব, নেওয়ার পরেই আমরা কাস্টমাইজ শুরু করব। আমার স্ক্রিনটা নিশ্চয় দেখতে পাচ্ছেন। আর আমরা নিশ্চয় জানি আমাদের ক্রোম ব্রাউজারটাকে ওপেন করতে হবে। ল্যাপটপেও ক্রোম ব্রাউজার ওপেন করতে হবে, আবার মোবাইল ফোনেও আপনাকে ক্রোম ব্রাউজারই ওপেন করতে হবে। ক্রোম ব্রাউজার ওপেন করার পরে আপনি কি করবেন, আপনার ফেসবুকটা, এখানে যেহেতু আপনি অনেকদিন কাজ করলে ফেসবুক ধরানো থাকে, তো আপনি জাস্ট ফেসবুকটাকে ওপেন করবেন। আপনি চাইলে সার্চ বারে লিখেও ওপেন করতে পারেন। আপনি ফেসবুকটা ওপেন করলেন। এখন আপনাকে এইখান থেকে চিন্তা ভাবনা শুরু করতে হবে, কারণ আপনি যখন একা একা প্র্যাকটিস করবেন তখন এই বিষয়টা অনেকেই গুলিয়ে ফেলেন, যে আসলে অ্যাক্সেসটা কার কাছ থেকে নেব, কিভাবে আসবে। যেহেতু আমরা নিজেরাই ভাইয়ার সাজতেছি, আবার নিজেরাই কি করতেছি, ফ্রিল্যান্সার সাজতেছি। যার জন্য আপনাকে কি করতে হবে, দুইটা জায়গা, মানে আপনি একই ব্যক্তি কিন্তু আপনাকে রোল রোল করতে হবে দুইটা, অভিনয়, মানে দুই রকমের অভিনয় করতে হবে আপনাকে। তো সেই জায়গা থেকে আপনি প্রথমে এখানে মনে করবেন যে আপনি হচ্ছে কি, আপনি হচ্ছে ফ্রিল্যান্সার। এখন আপনি আপনার ক্লায়েন্টকে বলতেছেন যে আপনি এখন কি করবেন, প্রথমে আপনার ফেসবুকে ঢোকেন। আমি একটু আমার মেন যেটা খুলছিলাম সেটা ওপেন করি। ওকে, আপনি কি বললেন যে আপনার ক্লায়েন্টকে বলবেন যে আপনি আপনার ফেসবুকটাকে ওপেন করেন, কারণ ফেসটা তো কোথায় থাকে, ফেসবুকের আন্ডারেই থাকে। এরপরে আপনি ওনাকে বলবেন যে আপনি এখন আপনার ফেজে যান। এখন উনি হয়তো নাও জানতে পারে যে ফেজ থেকে কি করে প্রোফাইলে যেতে হয় বা প্রোফাইল থেকে কি করে ফেজে সুইচ করতে হয়। এটা নিশ্চয় আপনি তো জানেন। তো আপনি ওনাকে দেখাবেন এই যে লোগোটা, এটা হচ্ছে কি অ্যাকাউন্ট, এই জায়গাটার নাম হচ্ছে অ্যাকাউন্ট। এখানে আপনার ফেজ বলেন বা আপনার বিভিন্ন ফেসবুক আইডি বলেন, সবগুলো এখানেই থাকে। তো এটার নামই হচ্ছে অ্যাকাউন্ট। আপনি ওনাকে বলবেন আপনি অ্যাকাউন্টে ক্লিক করেন। যখন অ্যাকাউন্টে ক্লিক করবে তারপরে উনি দেখতে পারবে যে আপনার এই প্রথম যেটা থাকবে ওইটা হচ্ছে কি, এই প্রথমটা হচ্ছে তার
প্রোফাইল আইডি, এবং এই নিচের দুইটা হচ্ছে ফেজ। হতে পারে তার একটা আছে বা 10টা আছে বা 5টা আছে, যা আছে আছে। তো এখন উনি চাচ্ছে আপনাকে এই যে দা বুক হেভেন, এইটাকে আপনাকে অ্যাক্সেস দিতে। তো আপনি এখন বলবেন যে আপনি এখন ফেজটা ওপেন করেন, যে আপনি কোন ফেজটার অ্যাক্সেস আমাকে দিতে চাচ্ছেন। তো উনি কি করবে, ফেজটাকে ক্লিক করবে। ওকে, এখন পেজে ক্লিক করার পরে সে কোথায় আসলো, পেজে চলে আসলো। এবার আপনি আপনার ক্লায়েন্টকে বলবেন যে আপনি কি করে অ্যাক্সেস দিতে হয় এখন এটা দেখেন। তো এখন অ্যাক্সেস দেওয়াটা আপনাকে আমি 2টা 3টা সিস্টেম দেখাবো, আপনি যেটা সহজ মনে হয় আপনি সেটাই তাকে আপনি দেখাতে পারবেন। তো প্রথম অবস্থায় আপনি চাইলে এই যে এখানে আমরা অ্যাকাউন্টে ক্লিক করছিলাম, তো আপনি এই অ্যাকাউন্টে ক্লিক করবেন। এখানে আমি আপনাকে 2টা 3টা পদ্ধতি দেখাবো, যেহেতু আপনি একজন ফ্রিল্যান্সার, আপনাকে সব সিস্টেমগুলো জানা দরকার। আপনি সিস্টেমগুলো সম্পর্কে জানবেন, কিন্তু সবগুলোই যে আপনাকে কাজ করতে হবে এরকম না। আপনার কাছে যেটা সহজ মনে হবে এবং যেটা আসলে মানুষকে বোঝাতে আপনার কাছে সহজ মনে হবে, আপনি সেই মাধ্যমটাই ব্যবহার করবেন। আমি প্রথমে একটা আপনাকে দেখাই। প্রথমে আপনি এই যে অ্যাকাউন্ট, যেটার মাধ্যমে যে নামটা হচ্ছে অ্যাকাউন্ট আমরা সুইচ করি, তো সেই অ্যাকাউন্টে আপনি ক্লিক করবেন। করার পরে আপনি কি করবেন, এই যে সেটিং এন্ড প্রাইভেসি, আমি একটু জুম করি, এই যে সেটিং এন্ড প্রাইভেসি, এই জায়গাটা ওপেন করতে বলবেন। ওপেন করলো, করার পরে আবার এই সেটিং এ ক্লিক করবে। এখানে একটা জিনিস খেয়াল করেন, আমি যখন ক্লিক করছি তখন কিন্তু আমাকে আমার অ্যাপসে নিয়ে আসছে। এখানে কিন্তু কোনো থ্রি ডট, দেখেন উপরে কোনো থ্রি ডটের অপশন নাই, আমাকে সরাসরি আমাকে অ্যাপসে নিয়ে আসলো। এই সমস্যাটা অনেকে ফেস করবেন। তখন কি করবেন, আমরা নিশ্চয় জানি তখন কি করতে হবে আমাকে, মানে আমার কাজ ফেসবুক শেষ করে পরে বিভিন্ন অ্যাপ। অ্যাপটা আছে ওটাকে আনইনস্টল করে দিতে হবে। হ্যাঁ, বুঝতে পারলাম। বুঝতে পেরেছি। মুতলা ওকে, নিচে নাম দিয়া আমরা সজাগ। আপনি আনইনস্টল করে দেওয়ার পরে আপনি এখন কি করবেন, এখন আপনি চলে যাবেন আমাদের সেই, আমরা ক্রোমে চলে গেলাম। ওকে, আপনি যখন সেটিং এ ক্লিক করবেন তখন আপনার কাছে এরকম অপশন আসলো। আসার পরে এখানে আপনি একটু দেখতে পাচ্ছেন কিনা, ওকে, এর ডান সাইডে আছে যে ফাইন্ড দ্য সেটিং ইউ নিড। আপনার যে সেটিংটা প্রয়োজন আপনি এখানে কি করতে পারবেন, খোঁজ করতে পারবেন। কি করে, এই যে সার্চ সেটিং, এইখানে লিখলেও হবে। আপনি প্রথমে আমি আপনাকে এই পদ্ধতিটাই দেখাই, সার্চ ঘরে আপনি কি লিখবেন, ফেজ অ্যাক্সেস। আপনার এগুলো কিন্তু আপনি কাকে বলতেছেন, আপনার ক্লায়েন্টকে বলতেছেন, যে আপনি ওইখানে যান এবং এই জায়গাটায় এসে এই জিনিসটাকে আপনি লেখেন। তো এই যে জিনিসটা, এই যে লেখাটা আমি দেখালাম, এই একটা পদ্ধতি। যেমন পেজ অ্যাক্সেস লেখার পরে আপনি একটু জুম করি তাহলে ক্লিয়ার হবেন। এই সেটিংস এর যেখানে এসে আপনি সার্চ করলেন তার নিচে আপনি পেজ অ্যাক্সেসটা পেলেন, এটার উপরে জাস্ট ওপেন করতে বলবেন বা ক্লিক করতে বললেন। এটা ক্লিক করার পরে একটা জায়গায় নিয়ে আসবে। ওকে, এই যে যেখানে নিয়ে আসলো, এই যে ম্যানেজ অ্যান্ড ভিউ অ্যাক্সেস, এই জায়গাটা হচ্ছে আপনাকে
এখান থেকেই আপনাকে আপনার ক্লায়েন্টকে আপনাকে বলতে হবে যে কি করে অ্যাক্সেসটাকে আপনাকে দিবে। এটা হচ্ছে একটা মাধ্যম। এই যেমন আমি এই মাধ্যমে আসলাম একটা সিস্টেম থেকে, ফাইন্ড দ্য সেটিং থেকে। আবার আমি একটু ব্যাকে যাই। আগে ছিলাম এইখান থেকে আমরা সার্চ করে গেছিলাম। তো আপনি আর একটু খেয়াল করে দেখেন, বাম সাইডে সেটিং এন্ড প্রাইভেসির নিচে আবার আর একটা সার্চ সেটিং আছে। তো আপনি চাইলে কি করতে পারেন, ওই সার্চ সেটিং এও যদি আপনি ক্লিক করেন, করে যদি ওইখানেও যদি ফেজ অ্যাক্সেস লেখেন, তো দেখবেন নিচে আপনাকে এই ফেজ অ্যাক্সেস লেখাটা চলে আসবে। আপনি এইখান থেকে ওই একই অপশনে যেতে পারবেন। এই যে দেখেন ফেজ অ্যাক্সেস, টোটাল কথা সেটিং এ গেলেই আমরা এগুলো পেয়ে যাব। তো এই ফেজ অ্যাক্সেসেও যখন আমি ক্লিক করলাম, তখন দেখেন আপনাকে কি করলো, একটা এখানে আসলে হচ্ছে কি একটা ডাবল, ওইখানে যেমন আপনি টোটাল ফাইন্ড দ্য সেটিং, ওখানে একবার ক্লিক করলে আপনি চলে আসেন, একবার ক্লিক করার পরে আপনি মূল জায়গায় চলে যান। কিন্তু এইখানে আপনাকে একটা ক্লিক বেশি করতে হয়। যেমন আপনি যখন ফেজ অ্যাক্সেস এই সার্চ অ্যান্ড প্রাইভেসি সেটিং এর নিচে লিখলেন, তখন এটা এসে ডান পাশে এসে শো করলো এই যে ফেজ অ্যাক্সেস। আপনাকে আবার এই ফেজ অ্যাক্সেস এর উপরে ক্লিক করতে হবে। করার পরে দেখেন আপনি আগে যে জায়গায় আসছিলেন ম্যানেজ অ্যান্ড ভিউ অ্যাক্সেস, সেই জায়গাতে আপনাকে আসতে হলো। তার মানে এখানে একটু আপনাকে একটা ক্লিক বেশি করতে হতে পারে। যার জন্য এইটা আপনি করবেন না, আপনি সরাসরি আপনার ক্লায়েন্টকে বলবেন আপনি প্রথমে আপনার ফেসবুক প্রোফাইলে যান, ফেসবুক প্রোফাইল থেকে আপনি অ্যাকাউন্টে ক্লিক করেন, অ্যাকাউন্ট থেকে আপনি যে পেজটাকে আমাকে অ্যাক্সেস দিতে চাচ্ছেন, সেই অ্যাক্সেস দিতে চাচ্ছেন যে পেজটাকে, ওই পেজের উপরে ক্লিক করেন। ওটা সুইচ হয়ে গেলে আপনি আবারও ওই অ্যাকাউন্টে ক্লিক করবেন। সেখানে একটা অপশন আছে প্রাইভেসি, সেটিং অ্যান্ড প্রাইভেসি। তো এই জায়গাটা ওপেন করেন, সেখান থেকে কি আসবে, সেটিং। আবার আরো একটা জায়গা আছে, আপনি সেটাকেও আমি দেখাবো, যে প্রফেশনাল ড্যাশবোর্ড, সেখানে গেলেও এটা পাওয়া যায়। তো যাই হোক, আপনি কি করবেন, বলবেন সরাসরি যে আপনি কি করেন, এই জায়গাটায় ওপেন করেন, সেটিংসে যাবেন, সেটিংসে যে ফাইন্ড দ্য সেটিং এ লিখবেন ফেজ অ্যাক্সেস। ওকে, ফেজ অ্যাক্সেস এসে গেলে জাস্ট ওটার উপর ক্লিক করে আপনি আসবেন ম্যানেজ অ্যান্ড ভিউ অ্যাক্সেসে, এই জায়গাটা। এখানে এসে আপনাকে আমি একটু কয়েকটা অপশন সম্পর্কে ধারণা দিব। যেমন এটা হচ্ছে কি বলতেছে, পিপল উইথ ফেসবুক অ্যাক্সেস। এইখানে হচ্ছে আমি যদি এই অ্যাড নিউতে ক্লিক করি তো একটা রকম আসবে, এবং এইখানে যদি আমি অ্যাড নিউতে ক্লিক করি তো আর এক রকম আসবে। এটা হচ্ছে কি, এই উপরেরটা হচ্ছে আপনি ওইখানে দেখবেন, আমি ওপেন করার পরেই বুঝবেন অনেকগুলো ক্যাটাগরি থাকে, একই কাজ, দুইটারই একই কাজ, তবে এখানে আপনি সেগুলোকে সিলেক্ট করে দেওয়ার অপশন আছে। তো আমরা একটু দেখব প্রথমে যে পিপল উইথ ফেসবুক অ্যাক্সেস, এইটাই আসলে কি আছে, আর টাস্ক অ্যাক্সেসে কি আছে। তো প্রথমে আমি পিপল উইথ ফেসবুক অ্যাক্সেসের এই অ্যাড নিউতে ক্লিক করলাম। করার পরে আপনি একটু খেয়াল করেন, এখানে একটা বাটন আসলো নেক্সট, আপনি নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে আপনাকে বলতেছে যে এইখানে আপনার যে ইসে নিবেন সেইটা আপনি এখন এখানে বসাবেন, আপনার যে ফেসবুকের মাধ্যমে আপনি নিতে চাচ্ছেন। তো এইখানে আপনার ক্লায়েন্টকে বলবেন আপনার আইডি বা আপনার ইমেলটাকে বসাতে। আপনি নিশ্চয় আপনার আইডিটা ওনাকে দিবেন, এবং ওই আইডিতে আপনাকে ওনার সাথে ফ্রেন্ড থাকা লাগবে। তো আপনি কি করলেন, ধরেন আমি এখানে যে কোনো আমার একটা ইসের নামই বসাই। ওকে, আপনি ধরেন আমি এটা দিলাম। এরপরে হচ্ছে আপনাকে কি করতে হবে, এইখানে একটু খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন যে আমি কেন পিপল উইথ টাস্কে কি আছে। এই যে যেমন এখানে আছে কন্টেন্ট, মেসেজ অ্যান্ড কলস, কমিউনিটি অ্যাক্টিভিটি, অ্যাডস এবং ইনসাইট। এর নিচে আছে হচ্ছে গিভ অ্যাক্সেস, এখানে সবগুলো কিন্তু ধরে আছে অটোমেটিক্যালি। এটার ভিতরে আপনি কি করবেন, এই গিভ অ্যাক্সেস দিলে এই কন্টেন্ট, আপনার কন্টেন্ট তৈরি করা বা ডিলিট করা, এগুলো আপনার পোস্ট করা, এগুলো কি করতে পারবেন, আপনার আপনি বলতে আপনি আপনার ক্লায়েন্টের এই কাজগুলো আপনি করতে পারবেন। এবং মেসেজ এবং কলস ও আপনি মনিটরিং করতে পারবেন।
আপনি কমিউনিটি অ্যাক্টিভিটিটা মানে টোটাল আপনি কমেন্ট করা, রিপোর্ট করা, রিভিউ দেওয়া, রেসপন্ড করা এগুলো আপনি করতে পারবেন। আর অ্যাডস এবং ইনসাইট এটা একটার সাথে একটা সম্পর্কিত। অ্যাডস হচ্ছে কি আপনার বিজ্ঞাপন, মানে এটার মাধ্যমে আপনি বিজ্ঞাপন তৈরি করতে হলেও করতে পারবেন। এটা হচ্ছে ফুল কন্ট্রোল। আপনাকে যদি আমি যখন সরাসরি অ্যাড নিউতে মানে পিপল উইথ টাস্কে করতেছি তখন কি হচ্ছে, পিপল উইথ অ্যাক্সেস এ সরাসরি কি আসতেছে, এইগুলো দেখবেন। এই দেখেন এখানে কিন্তু কোনো কি নাই, এরকম কোনো এই পাশে কোনো চিহ্ন নাই। তো আমরা পরবর্তীটা গেলে আপনি আরো ক্লিয়ার হবেন। তো এরপরে আছে কি যে অ্যালাউ দিস পারসন টু হ্যাভ ফুল কন্ট্রোল, এটা কি আছে অফ করা আছে। তো এটা অফ করাই থাকবে, এটাকে আপনি কখনো অন করতে বলবেনও না বা ফোর্সও করবেন না, কারণ এটা করার কারণে আপনি ওনার সবকিছু একেবারে নিজের আয়ত্তে নিয়ে আসতে পারবেন। তো যার জন্য আর অধিকাংশ ক্লায়েন্ট আপনাকে এটা দিতে চাইবেও না। যে হতে পারে আপনার কোনো সমস্যা করলেন বা আপনি কোনো জায়গা থেকে আপনার সাথে বনিবনা না হলো, তা আপনি কিছু একটা ওনার ক্ষতি করে দিতেই পারেন। তো যেহেতু আপনার কাছে রিকোয়েস্ট থাকবে এটা আসলে আপনি করবেন না। কে কি করলো এটা দেখবেন না, তবে অন্যের ক্ষতি করার দরকার নাই। আপনার যদি কোনো লস হয়েও থাকে তো সেটাকে আপনি সম্পূর্ণ আল্লাহর উপর ছেড়ে দিবেন। তো এইখানে আপনি এই কন্ট্রোলটা কখনো ওপেন করতে দিবেন না বা উনি চাইলেও আপনি এটাকে করবেন না। এরপর আপনি কি করবেন, আপনি গিভ অ্যাক্সেস এ ক্লিক করবেন। ওনাকেই বলবেন যে আপনি এখন গিভ অ্যাক্সেস এ ক্লিক করেন। তো উনি গিভ অ্যাক্সেস এ ক্লিক করলো। এবার করার পরে এখানে একটা পাসওয়ার্ড চাচ্ছে। তো আপনি হয়তো এখানে এখন ভাবতে পারেন যে পাসওয়ার্ডটা কার দিতে হবে। এই পাসওয়ার্ডটা কিন্তু আপনার না, আপনাকে যে ফেজটা আপনাকে দিচ্ছে তাকে দিতে হবে। এখন আপনার প্রশ্ন থাকতে পারে এই পাসওয়ার্ডটা কিসের পাসওয়ার্ড? আমরা নিশ্চয় জানি যে ফেজের কোনো পাসওয়ার্ড নাই। পাসওয়ার্ড থাকে প্রোফাইলের বা ফেসবুক আইডির। তো ওনার যে আইডি থেকে এই পেজটা ওপেন করা হয়েছে, ওনাকে সেই আইডির পাসওয়ার্ডটাকে এখানে পেস্ট করতে বলবেন বা এখানে বসাতে বলবেন। আমার এটা কিনা আমি জানি না, তো খেয়াল নাই, দিয়েই দেখি। হ্যাঁ, হয়েছে। যখন আমি এখানে পাসওয়ার্ড দিয়ে কনফার্ম করে দিলেই অ্যাক্সেস দিলেই এটা দেখেন, আপনি এবার খেয়াল করেন এখানে বলতেছে ইউ। ইউ বলতে এখানে কি, এখানে হচ্ছে এতক্ষণ কিন্তু কে কাজ করলো, এতক্ষণ কিন্তু আপনার ক্লায়েন্ট কাজ করলো। আপনার ক্লায়েন্টের আইডির নাম হচ্ছে কি এই আরশি জামান। আর এই যে নাবিলা হামিম এটা হচ্ছে ফ্রিল্যান্সার, মানে যাকে কাজটা দেওয়া হলো। তো এইটাকে আপনি আপনি অ্যাক্সেস দিয়ে দিছেন, কন্টেন্ট দিছেন, মেসেজ দিছেন, কল দিছেন, মানে ওইখানে যে অপশনগুলো ছিল এইগুলোর আপনাকে নিয়ন্ত্রণ করতে আপনি দিছেন। এবার এখানে একটু খেয়াল করে দেখেন, এখানে একটা লেখা আছে ইনভাইট এক্সপায়ার্স ইন 31 days। এটা হচ্ছে এই ইনভাইটটা যদি অ্যাকসেপ্ট না করে এই নাবিলা হামিম, তাহলে কি হবে, এই আইডিটা বা এই যে ফেসটা অটোমেটিক্যালি 31 দিন পর এটা কি হয়ে যাবে, ইনভ্যালিড হয়ে যাবে। এটাকে আর মানে ডেটটা এক্সপায়ার হয়ে যাবে, তখন আর এটা উনি 31 দিন পরে গিয়ে আর কাজ করতে পারবে না। মানে এটার অ্যাক্সেসটাকে আপনাকে 31 দিনের ভিতরে ইনভাইটেশনটাকে অ্যাকসেপ্ট করতে হবে। এবার আসেন, যেহেতু এই আমরা প্রথমটা জানলাম, এবার একটু দেখি যে পিপল উইথ টাস্ক অ্যাক্সেস এর কাজটা কি। এটা এটাও আবার একটু অ্যাড নিউতে আমরা একটু ক্লিক করি। অ্যাড নিউতে ক্লিক করার পর ঠিক একই রকম কি আসতেছে, নেক্সট। আপনি নেক্সটে ক্লিক করলেন, করার পরে ঠিক একই রকম করে আপনার এখানে কি বলতেছে, আপনাকে নাম দিতে বলতেছে, মানে যাকে আপনি দিতে চাচ্ছেন। এবার একটু খেয়াল করেন, আমরা যখন আগের বার নিছিলাম তখন কি ছিল না, এই আইকন গুলো ছিল না। এই জায়গাটা হচ্ছে যখন আপনি টাস্ক উইথে যাবেন তখন আপনি যে কোনো একটাই সিলেক্ট করে দিতে পারবেন বা আপনি যেটা যেটা দিতে চাচ্ছেন আপনি সেইগুলোই দিতে পারবেন। মানে আপনার ক্লায়েন্ট আপনাকে যদি শুধুমাত্র এই কন্টেন্টের জন্য দেয় তাহলে এটা অন করবে, যদি মেসেজ অ্যান্ড কলস এর জন্য দেয় তাহলে এটাকে অন করবে, কমিউনিটি অ্যাক্টিভিটি হলে এটা অন করবে, এবং শুধুমাত্র যদি বিজ্ঞাপন তৈরি করার জন্য দেয় তাহলে এটাকে অন করবে।
এটা অন করার পরে গিভ অ্যাক্সেস দিবে অ্যাডস এবং ইনসাইট। এই অ্যাডসকে অন করলে ইনসাইট অটোমেটিক্যালি অন হয়ে যায়, এটা অ্যাডসের সাথে সম্পর্কিত, এই জন্য। তো ঠিক তার মানে হচ্ছে আপনি যখন টাস্কে যাচ্ছেন, টাস্কে গেলে হচ্ছে কি হচ্ছে, আপনি যে কোনো একটা সিলেক্ট করার আপনার অপশন আছে। আর যখন আপনি সরাসরি পিপলকে অ্যাক্সেস দিতে যাচ্ছেন, তখন কি হচ্ছে না, আপনাকে কোনো অপশন দিচ্ছে না যে আপনি কোনটা দিবেন। তো আপনার ক্লায়েন্ট যদি আপনাকে শুধুমাত্র বিজ্ঞাপন করতে দিতে চায়, তাহলে আপনি কি করবেন, যে আপনি ম্যানেজে যান, মানে আপনি উইথ টাস্ক অ্যাক্সেসে ক্লিক করেন, করে শুধুমাত্র অ্যাডটাকে আপনি অন করে দিয়ে আপনি আমাকে অ্যাক্সেসটা দেন। এই অ্যাড দিয়ে গিভ অ্যাক্সেসে ক্লিক করবে, করার পর ঠিক একই নিয়মে পাসওয়ার্ডটা দিবে, কনফার্ম করবে, এরপর ইটস ওকে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে অ্যাক্সেসের বিষয়টা হচ্ছে ঠিক এরকম, যে আপনাকে আগে দেখতে হবে যে আপনি আপনার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট, যে উনি আসলে কোনটা আপনাকে করাতে চাচ্ছে, কোন দায়িত্বটা আপনাকে দিতে চাচ্ছে। যদি বোঝেন যে আপনাকে সম্পূর্ণ দায়িত্ব দিতে চাচ্ছে, তাহলে আপনি সরাসরি বলবেন যে পিপল উইথ ফেসবুক অ্যাক্সেস, এই জায়গা থেকে অ্যাক্সেস দিতে। আর যদি বলে যে না, আমি শুধুমাত্র যে কোনো একটা দায়িত্বই তোমাকে দিতে চাচ্ছি, তখন বলবেন পিপল উইথ টাস্ক অ্যাক্সেস, ওইখানের অ্যাড নিউতে ক্লিক করতে। বিষয়টা বুঝতে পেরেছেন কিনা শুধুমাত্র আমাকে হ্যাঁ বা নাতে বলবেন। জি ম্যাডাম, বুঝতে পারছি ইনশাল্লাহ। ওকে, থ্যাংক ইউ। এবার হচ্ছে আপনাকে যেতে হবে কোথায়, আমি আবার একটু হোমে যাই আর একটা বিষয় দেখানোর জন্য, যে আপনি চাইলে আবার প্রফেশনাল ড্যাশবোর্ড থেকেও কিন্তু আপনি সেটিং এ যেতে পারবেন। যেহেতু আমি কিন্তু আপনাকে এটাই যে করতে হবে এরকম না, আমি শুধুমাত্র আপনাকে আইডিয়া দিচ্ছি। তা আমরা নিশ্চয় জানি, আমি প্রথমে কোথায় আসলাম, আমার ওয়ালে। আপনি নিশ্চয় জানেন ফেসবুকের কয়টা ওয়াল, দুইটা ওয়াল, বা পেজেরও দুইটা ওয়াল, একটা হচ্ছে ফেসবুকের ওয়াল, একটা হচ্ছে আপনার নিজস্ব ওয়াল। তো আপনি সেখানে এসেও একটু খেয়াল করে দেখেন, এই যে প্রফেশনাল ড্যাশবোর্ড, এইটার মাধ্যমে আপনি যেতে পারবেন। আবার এই যে সেটিং, এটার মাধ্যমেও আপনি ঠিক কোথায় যেতে পারবেন, ওই যে সেই ফাইন্ড দ্য সেটিং, মানে অ্যাক্সেস দেওয়ার জন্য। তো আপনি চাইলে এখানেও বলতে পারেন যে ভাই, আপনি ওই আপনার প্রোফাইলটার উপরে ক্লিক করেন, করে আপনার অলে যান, অলে যে আপনি প্রফেশনাল ড্যাশবোর্ডের নিচে একটু তাকিয়ে দেখেন একটা সেটিং আছে, ওই সেটিং এ অন করেন, এভাবেও আপনি যেতে পারবেন। আমি একটু দেখাই, প্রথমে সেটিংটাকে অন করে দেখাই। আমি যখন সেটিং এ অন করলাম, তখন দেখেন ঠিক একই জায়গায় আসলো, আমরা ওই অ্যাকাউন্ট থেকে যেখানে গেছিলাম, তো ঠিক একই জায়গায়, এই দুইটা জায়গা থেকে আবার আপনি অ্যাক্সেস দিতে পারবেন। আবার আপনি আরেকটা দেখাই, যে প্রফেশনাল ড্যাশবোর্ড। প্রফেশনাল ড্যাশবোর্ডটা হচ্ছে এই, আপনি প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করবেন, করার পরে একটু খেয়াল করে দেখেন যে এটা বড়ই করি, পেজ অ্যাক্সেস। আপনি চাইলে এইখান থেকেও বলতে পারেন। টোটাল কথা, আপনাকে আমি চারটা পাঁচটা সিস্টেম দেখালাম, এখান থেকে আপনার কাছে যেইটা সহজ মনে হয় আপনি সেটাকেই আপনি ইনক্লুডিং করে দিবেন, বা সেটাকে আপনি আপনার ক্লায়েন্টকে বুঝাবেন যে আপনি এইভাবে যান। এরপরে হচ্ছে আমরা কি করব, এবার ধরেন আপনি অ্যাক্সেসটা পেয়ে গেছেন, এখন হচ্ছে আপনাকে এই আইডিটা দিল, এটাকে আপনাকে এখন কি করতে হবে, কাস্টমাইজ করতে হতে পারে। এটা হচ্ছে আপনার সম্পূর্ণ আপনার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনাকে এটা ফিল আপ করতে হবে। হতে পারে এই যে অ্যাড, এডিট, কভার, আপনাকে কভার ফটোটা লাগাতে দিতে পারে, প্রোফাইলটা দিতে পারে। তো এটা অধিকাংশ টাইমেই উনি আপনাকে এই ডিজাইনগুলো করে দিবে। এটাকে দেওয়ার পরে আপনি কি করবেন, ওই ঠিক অর্গানিক মার্কেটিং এর মতো করে আপনি ডাউনলোড করে আপনার পিসিতে বা গ্যালারিতে রেখে দিবেন। আর যদি নিতান্ত আপনাকে না দেয়, না দিলে কি করতে হবে, এটাকে আপনাকেই সেট করতে হবে এবং আপনাকেই তৈরি করতে হবে। এটা তৈরি করার জন্য আপনাকে একটা সফটওয়্যারের শরণাপন্ন হতে হবে, সেটা হচ্ছে ক্যানভা বা ফটোশপ। আপনি ক্যানভা থেকেই করতে পারবেন। এখানে যেহেতু আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং শিখাই, এখানে আপনাকে অনেক বেশি ডিজাইন এক্সপার্ট হতে হবে এরকম কিছু না। আপনি শুধুমাত্র ক্যানভার ডিজাইন থেকে এগুলোকে আপনি সাপ্লাই দিতে পারেন। তো আপনি কি করবেন, আপনি জাস্ট ক্যানভাতে যাবেন। আমি জাস্ট একটা নিউ ট্যাব নিই। এই ক্যানভার উপরে কিন্তু আপনাদের ক্লাস আছে, যার জন্য আপনি এই ক্লাসগুলো করার পরে আপনি স্পেশালি হয়ে যাবেন। আপনি চাইলে এখান থেকে যে কোনো একটা ডিজাইন নিয়ে, যে আপনি এখানে লিখলেন ফেসবুক কাভার ফটো,
বা আপনি চাইলে একেবারে ব্ল্যাঙ্ক নিয়েও আপনি কাজ করতে পারেন নিজের মতো তৈরি করে। এগুলো যখন আপনি শিখবেন তখন আপনি বুঝতে পারবেন। যেহেতু আমার বর্তমানে তৈরি করা নাই, তো আমি নিজের মতো করে যেকোনো একটা একটু নিয়ে দেখাই। যাই হোক, এটাকে আমি নিয়ে বেশি করলাম না, জাস্ট সময় নষ্ট হবে। মোবাইল ফোন একটা বিরক্তিকর। ওকে, যাই হোক, আমরা নিজেদের মতো করে একটা কোনো মতো করে নিলাম। তো আপনি আপনার ভাইয়ারের রিকোয়ারমেন্ট অনুযায়ী তার যে প্রোডাক্ট, এবং আপনাকে যদি নিজ দায়িত্বে তৈরি করতে দেয় যে আপনি নিজে তৈরি করবেন, তো আপনি তখন কি করবেন? ওনার রিকোয়ারমেন্ট সবসময় কিন্তু আমরা কাজ করতে হলে আগে তার চাহিদা দেখব। যখন কোনো চাহিদা থাকবে না, যদি আপনার উপরে ছেড়ে দেয়, সেটা আপনি একটু নিজের মতো করে একটু বুদ্ধি খাটিয়ে কাজটা করবেন। যেমন এটা বইয়ের জন্য, তো আপনাকে সেই বই কোয়ালিটি নিয়ে করতে হবে। তো এরপর আপনি কি করবেন? এই যে অ্যাড কভার ফটো, আপনি এখান থেকেও করতে পারেন বা ইসে গিয়েও করতে পারেন। তো আপনি জাস্ট এখান থেকে করলে বেশি সুবিধা হবে। তো এই অ্যাড কভার ফটোর উপরে ক্লিক করার পরে একটু জুম করি, আপনাকে দুইটা অপশন দেখাবে এখানে। একটা হচ্ছে সুজ কভার ফটো, একটা হচ্ছে আপলোড ফটো। তো আপনি আপলোড ফটোই ক্লিক করবেন। করলে আপনাকে আপনার গ্যালারিতে বা আপনার পিসিতে নিয়ে আসলো। আসার পরে আপনি যেটাকে করে রেখেছিলেন ওটাকে ওপেন করবেন। একটু খেয়াল করে দেখেন, এটাকে করার পরে এখানে উপরের দিকে একটা লেখা আসবে সেভ চেঞ্জেস। আপনাকে এই জায়গাটা কিন্তু ওপেন করতে হবে বা এই জায়গাটায় ক্লিক করতে হবে। ওকে, এরপর আপনাকে কি করতে হতে পারে? ধরেন এই যে একটা আমাদের আগে ক্লাসে দিছিলাম, তো দেখা গেল এই প্রোফাইল ফটোটা ওনার ছিল বা নাই বা মোটেই নাই, আপনাকে সেট করতে হতে পারে। তো ঠিক একই ভাবে আপনি কি করবেন? আপনি আবার ওই ক্যানভাতে যাবেন। এবার আপনি ক্যানভায় গিয়ে জাস্ট লিখবেন, আমরা আগে লিখছিলাম কাভার ফটো, আর এটা হচ্ছে আমাদের কি প্রোফাইল।
এটাকে আপনি কাস্টমাইজ করে আপনার মতন করে নেবেন। তো জাস্ট এটা আমি কিছু করলাম না, সরাসরি নিয়ে নিচ্ছি। এবার আপনি এটাকে কিভাবে চেঞ্জ করবেন, এই যে প্রোফাইলের এখানে একটা ক্যামেরার মতো চিহ্ন আছে, তো আপনি এই ক্যামেরার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাকে কোথায় দেখেন আগের মতো কিন্তু আসেনি, এবার একটু চেঞ্জ হয়ে আসছে। এবার এসে এই যে আপলোড ফটো, এই জায়গাটা আপনাকে ক্লিক করতে হবে। আপলোড ফটোয় যাবেন, গিয়ে আপনি আপনার কালেকশন থেকে বা আপনার যেখানে রাখছিলেন সেখান থেকে আপনি কি করবেন, ওপেন করে নেবেন। ওকে, এবার এখানে আপনাকে কি করতে হবে, আপনি চাইলে এটাকে এই যে দেখেন একটা ঈদ আছে, এটা দিয়ে আপনি সাইজটা বড় ছোট করতে পারেন, চাইলে এখানে কিছু লিখতেও পারেন। তো এটা আপনার উপরে বর্তাবে। তো এই দেখ এইরকম করে, তো যেহেতু আমরা আসলে বড় করব না, যেটা আছে ততটুকুই থাকবে। এরপরে কি করব, এই সেভে ক্লিক করবেন। একটু জুম করি, সেভে ক্লিক করবেন। ওকে, আপনি নিশ্চয় দেখতে পাচ্ছেন যে আমাদের প্রোফাইল এবং কভার ফটো কিন্তু চেঞ্জ হয়ে গেল বা আমরা পরিবর্তন করতে পারলাম। এরপরে আসতে হবে আপনাকে ভিতরে সেটিং, ভিতরে যে কাস্টমাইজ করতে হবে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী, আপনি এবার সেখানে আসবেন। তো সেখানে আসতে হলে আপনাকে কোন মাধ্যমে আসতে হবে সেটা হচ্ছে, একটু খেয়াল করেন যে প্রফেশনাল ড্যাশবোর্ডের নিচে এই যে অ্যাবাউট, আপনি এই অ্যাবাউটে যাবেন। গিয়ে আপনি যখন অ্যাবাউটে আসলেন, জুম করলে তা ফেটে, ওকে, অ্যাবাউটে আসার পরে আপনাকে এই যে জায়গাটা দিচ্ছে কন্ট্যাক্ট অ্যান্ড বেসিক ইনফো, এখানে আপনাকে বুঝতে হবে যে এই যেগুলো এই অ্যাবাউট এর নিচে যে লেখাগুলো দেখাচ্ছে, যে সেটিং গুলো, এটা হচ্ছে আপনার মনে মনে ধরবেন, এটা হচ্ছে আপনার মেনু। এই প্রত্যেকটা মেনুর আন্ডারে আপনার কি আছে, এই পাশে আছে আপনার সাব মেনু। আপনাকে এক একটা মেনু ওপেন করতে হবে এবং প্রত্যেকটা সাব মেনুতে দেখতে হবে যে কে আসলে, আপনাকে দেখতে হবে যে কোনটায় আপনাকে কাস্টমাইজ করতে হবে বা কোনটা আপনার চেঞ্জ করতে হবে। তো হতে পারে আপনার ক্লায়েন্ট করলো যে আমাকে কন্ট্যাক্ট অ্যান্ড বেসিক ইনফোর, এই যে কন্ট্যাক্ট অ্যান্ড বেসিক ইনফো থেকে আমার যে ক্যাটাগরি দিছিলাম, আপনি ক্যাটাগরিটা চেঞ্জ করে দিতে পারেন, বা আমার ক্যাটাগরি দেওয়া হয়নি, আপনি ক্যাটাগরিটা একটু করেন, সেট করে দেন। তো আপনি তখন কি করবেন, নিশ্চয় দেখতে পাচ্ছেন এই যে কলমের মতো একটা চিহ্ন দেওয়া, এই জায়গাটাই হচ্ছে আপনাকে এডিট করার অপশন দিবে। এখানে আপনি ক্লিক করে এই যে দেখতে পাচ্ছেন যে এই যে ক্যাটাগরি, আমি দুইটা ক্যাটাগরি দিছিলাম, হোম বিজনেস এবং গিফট শপ। তো আপনি কি করতে পারবেন, এটাকে আবার পরিবর্তন করতে পারবেন। কিভাবে পরিবর্তন করবেন, দেখেন আমি এই যে সবগুলো কেটে দিলাম। আবার আপনি এখানে লিখতে পারেন যে আপনার কি হতে পারে সেই জায়গা থেকে, ঠিক আমরা যেমন প্রথমে করছিলাম ঠিক একই রকম করে করে আপনি আবার আপনার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি এটাকে সেট করতে পারবেন।
ওকে, এরপর আপনাকে কি করতে হবে, আপনি কিন্তু এই সেভে যদি ক্লিক না করেন তাহলে কিন্তু এটা সেট হবে না, পূর্বেরটাই থেকে যাবে। তো আবার আপনি সেভে ক্লিক করবেন, এরপরে আসবেন আপনি অ্যাড সার্ভিস এরিয়া। এই সার্ভিস এরিয়াটা হচ্ছে কি আপনি কোন এলাকার ভিতরে বা কোন জায়গাটায় আপনি এই অনলাইন বিজনেসটা করতে চাচ্ছেন। তো এইখানে যেহেতু আপনাকে বুঝতে হবে যে আপনি হচ্ছে অনলাইনে বিজনেস করতেছেন, তো আপনার একটা এরিয়া সিলেক্ট করার তো কোনো প্রয়োজন নাই, আপনি তো যে কোনো জায়গা থেকেই আপনি বিজনেসটা করবেন। তো যার জন্য এখানে আপনি আসলে কিছু করবেন না। এবার আসেন, এই যে হতে পারে ওনার অ্যাড্রেস দেওয়া নাই, তো আপনি অ্যাড্রেস দিবেন, কি করে দিবেন, এই যে থ্রি ডটে ক্লিক করবেন, করে আবার আমার যে অ্যাড্রেসটা আছে এটাকেও আপনি চাইলে এডিট করে দিতে পারবেন, বা ওনার একটা দেওয়া আছে কিন্তু ভুল দেওয়া আছে, তো আপনি উনি চেঞ্জ করতে চাচ্ছে, আপনি এভাবে চেঞ্জ করবেন। আপনি ঠিক ফোন নাম্বারও চেঞ্জ করবেন এই থ্রি ডটে ক্লিক করে। আপনি চাইলে জিমেলটা চেঞ্জ করতে পারবেন, এ সোশ্যাল লিঙ্ক চেঞ্জ করতে পারবেন এবং অ্যাডও করতে পারবেন। উনার দেখা গেল উনি শুধুমাত্র ওয়েবসাইট দিছিল, এখন চাচ্ছে যে উনি টিকটকের লিঙ্কটাকে দিতে চাচ্ছে, বা উনার ইসের আপনার ওটাকে কি বলে, ওনার ফেসবুকের বা ওনার যে ইনস্টাগ্রাম থাকতে পারে, তো সেই অনুযায়ী উনি আপনাকে দিচ্ছে যে আমাকে এই সোশ্যাল লিঙ্ক গুলোকেও তুমি এখানে এন্ট্রি দিয়ে দাও। তো আপনি তখন এই অ্যাড সোশ্যাল লিঙ্কে ক্লিক করে এটাকে দিতে পারেন। এরপর এখান থেকে আপনাকে দেখতে হবে যে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী যে আপনার কোনটা কোনটা ফিল আপ করতে হবে। আমাদের কিন্তু আগে যা কিছু করে রাখা হয় তার কি আসে, এই চিহ্নটা আসে যে আপনি এখন চাইলে এটাকে এডিট করতে পারেন। টোটাল কথা আমরা কিন্তু সবকিছুই এডিট করতে পারবো। এরপরে আসবেন হচ্ছে আপনি যখন একটা মেনু আপনার হয়ে যাবে তখন আপনি পরবর্তী মেনুটা ওপেন করবেন। যেমন এরপরে হচ্ছে আপনার প্রাইভেসি অ্যান্ড লিগাল ইনফো। আপনি প্রাইভেসি অ্যান্ড লিগাল ইনফোয় ক্লিক করার পরে আপনি কি পাচ্ছেন, এখানে দুইটা সাব মেনু পাচ্ছেন। একটা হচ্ছে প্রাইভেসি পলিসি লিঙ্ক। এই প্রাইভেসি পলিসি লিঙ্কটা খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়। যদি আপনার ক্লায়েন্টের থেকে থাকে তাহলে তো সে দিয়ে দিল, আর যদি আপনার না থাকে তো আপনি এটাকে তৈরি করে নেবেন। এটা তৈরি করে নেওয়াটা এটা আমরা আসলে শিখাই। তো যদি আপনি শিখেও নিতে পারবেন এটাকে, এবং আপনি আপনার ক্লায়েন্টের যে দেওয়া লিঙ্কটাকেও এখানে আপনি বসাতে পারবেন। আর ইমপ্রেজমের দরকার নাই। এরপর আসেন ওয়ার্ক অ্যান্ড এডুকেশন, এগুলো আমরা আসলে সবাই পরিচিত। তো জাস্ট উনি ওনার যদি ওয়ার্ক প্লেসটা, কলেজটা, এগুলো যদি এন্ট্রি দিতে চায় তো আপনি সেইভাবে এটাকে কাস্টমাইজ করবেন। টোটাল কথা আপনাকে এখানে ফোকাস করতে হবে যে ওনার রিকোয়ারমেন্ট, আপনাকে ওনার রিকোয়ারমেন্ট অনুযায়ী কাজ করতে হবে। এবং আপনাকে আমি বলে রাখি যে এখানে কিন্তু প্রত্যেকটা জায়গায় আপনাকে এডিট করার অপশন আছে, আপনি আবারও চেঞ্জ করতে পারবেন প্রত্যেকটা জায়গা। তো আপনি এইভাবে করে করে প্রত্যেকটা মেনু, যেমন ফেস ট্রান্সপারেন্সি, ফ্যামিলি, এগুলো আসলে প্রয়োজন পড়ে না। টোটাল আপনার এই প্রথম দুইটা তিনটা জায়গায় একটু কাজ থাকে, তো এইগুলো আপনি সব সেট আপ করে দিবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ম্যাডাম, আমার একটা প্রশ্ন ছিল।